আজকের ভিডিওতে আমরা ফোনের কিছু সেটিংস পরিবর্তন করে দেখাবো যাতে কেউ আমাদের ক্যামেরা দিয়ে নজরদারি করতে না পারে। তো চলুন বন্ধুরা, আমাদের ফোনের ক্যামেরা অ্যাপে কি কি হিডেন পারমিশন দেওয়া রয়েছে তা চেক করে দেখে নিই এবং সেগুলোকে আমরা ঠিক করে নিই যাতে আমাদের ফোনের ক্যামেরা আমাদের উপরে কিন্তু নজরদারি করতে না পারে এবং আমাদের পার্সোনাল বিভিন্ন রকম ডেটা এবং ইনফরমেশন বাইরে সেল করতে না পারে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের মোবাইলের যে ক্যামেরা অ্যাপটা আছে সেই ক্যামেরার মধ্যে প্রেস করে হোল্ড করতে হবে। হোল্ড করলে এরকম যে অ্যাপ ইনফো অপশনটা আসে, অ্যাপ ইনফোতে টাচ করব। অ্যাপ ইনফোতে টাচ করার পরে এরকম আমাদের অ্যাপ ইনফোর ডিটেলস চলে আসবে। এইবার এখান থেকে আমরা এই যে পারমিশনস বলে অপশনটা আছে এখানে টাচ করব। পারমিশনসে টাচ করলে এখানে দেখুন আমরা দেখতে পেয়ে যাব যে কি কি পারমিশন আমরা ক্যামেরাকে দিয়ে রেখেছি। ঠিক আছে, তো এই যে পারমিশনগুলো দিয়ে রেখেছি এগুলোই কিন্তু সব না, আরো কিন্তু হিডেন কিছু পারমিশন আছে যেগুলো কিন্তু আমরা জানি না। তার জন্য কি করতে হবে, দেখুন উপরে যে এই থ্রি ডটটা আছে, থ্রি ডটে টাচ করব। টাচ করলে কিন্তু এখানে অল পারমিশনস অপশনটা বেরিয়ে যাবে। এখানে আমরা টাচ করব। টাচ করে এইবার এখান থেকে একটু উপর দিকে তুলে নেব। তুলে নিলে এইখানে দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছি আমরা, হ্যাভ ফুল নেটওয়ার্ক অ্যাক্সেস। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ক্যামেরা আমাদের নেটওয়ার্কের পুরো অ্যাক্সেস নিয়ে নিয়েছে। এটা আমাদের ফটো ভিডিও নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারে এবং অন্যান্য থার্ড পার্টি এজেন্সিকে কিন্তু বিক্রি করতে পারে। সেই জন্য কি করতে হবে, আমাদেরকে এখান থেকে ব্যাক করে চলে আসতে হবে। ব্যাক করে আবার মেন অ্যাপ ইনফোর মধ্যে আসবো। অ্যাপ ইনফোতে আসার পরে একটু উপর দিকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে আমরা একটা অপশন পেয়ে যাব, মডিফাই সিস্টেম সেটিংস। মডিফাই সিস্টেম সেটিংস এর মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এখান থেকে দেখুন যে অ্যালাউ মডিফাই সিস্টেম সেটিংস এই যে অপশনটা অন করা আছে এটাকে কিন্তু আমরা অফ করে দেবো। এটাকে অফ করে দিলে কি হবে, এটা অফ করলে আপনার ক্যামেরা ব্যবহারে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার সব ফটো ভিডিও সুরক্ষিত থাকবে। তো এটাকে কিন্তু আমরা অফ করে দেবো। তো আমাদের প্রথম কাজটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা ব্যাক করে আবার চলে আসবো। এইবার আপনাদেরকে দেখাই 2 নম্বর সেটিংসটা। তো 2 নম্বর সেটিংস কি, 2 নম্বর সেটিংসে এবার দেখুন আমি ক্যামেরাটা অন করছি। অন করার পরে একটা এরকম ছবি তুললাম। তো ছবি তুললাম, এটা কিন্তু নর্মাল। ঠিক আছে, বাট ক্যামেরাটা, এটা যখন আমি ব্যাক করে চলে আসবো ক্যামেরাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ক্যামেরা অ্যাপটা যেমন চলতে থাকে তার জন্য যেমন ব্যাটারি ড্রেন করে এবং আমাদের উপর কিন্তু নজরদারিও চালাতে পারে। তাই কি করতে হবে আমাদেরকে, আমাদের এই ক্যামেরার এই অপশনটা আবার ঠিক একইভাবে প্রেস করে ধরে এখানে অ্যাপ ইনফোতে চলে যেতে হবে। অ্যাপ ইনফোতে চলে যাওয়ার পরে এখান থেকে আবার একটু উপর দিকে তুলে নেব। তুলে নিলে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব, এখানে ব্যাটারি। এই ব্যাটারির মধ্যে আমরা টাচ করব। ব্যাটারিতে টাচ করার পরে এইখানে দেখুন একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, তিনটে অপশন আছে, আনরেস্ট্রিক্টেড, অপটিমাইজড আর রেস্ট্রিক্টেড। আমরা কিন্তু এখান থেকে আমরা রেস্ট্রিক্টেডটা সিলেক্ট করে নেব। রেস্ট্রিক্টেড সিলেক্ট করে নিলে কিন্তু আমাদের ফোনের যে ক্যামেরা অ্যাপ ব্যবহার করে ব্যাক করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যে ক্যামেরা আমাদের ব্যাটারিটাকে ড্রেন করছে সেই ব্যাটারিটাকে কিন্তু আর ড্রেন করতে পারবে না, কারণ ব্যাটারি হয়তো ইউজ কিন্তু ক্যামেরা অ্যাপটা আর করতে পারবে না এবং আপনাদের উপরে কিন্তু ক্যামেরা কোনো রকম নজরদারিও আর চালাতে পারবে না। সো এই ব্যাটারিটাকে কিন্তু রেস্ট্রিক্টেড করে নিতে হবে। তো এটা একটা ছোট্ট 2 নম্বর সেটিংস, এটাকেও কিন্তু আমাদেরকে অন করে নিতে হবে। ঠিক আছে, এইবার আসি ফাইনাল এবং 3 নম্বর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিংস সেটাতে। তো আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু অনেকগুলো কমন অ্যাপ্লিকেশন আছে যা আমাদের ক্যামেরার অ্যাক্সেস নিতে পারে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, মেসেঞ্জার, টিকটক ইত্যাদি এরকম আরো অনেক অ্যাপ আছে। তো এখানে সমস্যা হলো যখন আমরা এই সব অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করি তখন এই অ্যাপগুলো ক্যামেরার মাধ্যমে আমাদের উপরে কিন্তু নজরদারি করতে পারে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে যাতে আমাদের উপরে কোনো রকম নজরদারি করতে না পারে এবং আমরা পুরো প্রোটেক্টেড থাকি, তার জন্য আমরা কি করব, আমরা আমাদের ফোনের যে মেন সেটিংস অপশনটা আছে সেই মেন সেটিংস এর মধ্যে চলে যাব। চলে যাওয়ার পরে এইবার এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাব, প্রাইভেসি। এই প্রাইভেসির মধ্যে আমরা টাচ করে ভেতরে চলে আসব। এইবার দেখুন এখানে একটা অপশন পেয়ে যাব, প্রাইভেসি ড্যাশবোর্ড। ঠিক আছে, বিভিন্ন কোম্পানির ফোনে কিন্তু বিভিন্ন নামে থাকতে পারে। তো মেন কথা হচ্ছে যে অ্যাপের প্রাইভেসিটার মধ্যে আসবেন। ঠিক আছে, তো এই প্রাইভেসি ড্যাশবোর্ডের মধ্যে টাচ করব। টাচ করার পরে এইবার ডান দিকে উপরে এই যে থ্রি ডটটা আছে এই থ্রি ডটের মধ্যে টাচ করব। টাচ করার পরে শো 7 ডেজ এই অপশনটা সিলেক্ট করব। অর্থাৎ আমরা দেখব যে লাস্ট 7 দিনে ক্যামেরা কোন কোন অ্যাপটা আমাদের ক্যামেরাটাকে ব্যবহার করেছে। ঠিক আছে,
তো 7 ডেজ করে নিলাম। 7 ডেজ করার পরে এখানে আমরা কি করব, এই ক্যামেরাটাকে সিলেক্ট করব। এই ক্যামেরাতে টাচ করলাম। টাচ করলে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন পুরো লাস্ট 7 দিনে কোন কোন অ্যাপ আমাদের ক্যামেরাটাকে কিন্তু ব্যবহার করেছে। তো এখানে তার প্রত্যেকটা কিন্তু ডেট ওয়াইজ, টাইম ওয়াইজ সব আছে। তো আমার এই ফোনটা খুব বেশি ব্যবহার হয় না বলে এখানে অতটা দেখাচ্ছে না। আপনাদের ফোনে কিন্তু আপনারা পুরো ডিটেলস দেখতে পেয়ে যাবেন যে কোন কোন অ্যাপ কখন ক্যামেরাটাকে ব্যবহার করেছে। এখান থেকে তখন কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে কখন কিভাবে ইউজ হয়েছে। ঠিক আছে, এইবার দেখুন আপনারা কি করবেন, ম্যানেজ পারমিশন এটাতে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যালাউ অল দ্য টাইমস। এখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাপ নেই, যে কোনো পারমিশন দেওয়া নেই যে সবসময় কিন্তু ক্যামেরাটা সেই অ্যাপকে পারমিশন দিয়ে রেখেছে। কিন্তু এইখানে দেখুন অনেক অ্যাপ আছে অ্যালাউ অনলি হোয়াইল ইন ইউজ। যখনই এই ধরনের এই যে অ্যাপগুলো এখানে সব দেখতে পাচ্ছেন, এই অ্যাপগুলো যখনই কিন্তু আপনারা ব্যবহার করবেন তখনই কিন্তু এই অ্যাপগুলো আপনার ক্যামেরার পারমিশন কিন্তু পুরো নিয়ে নেবে। দেখুন আমার ফোনে কিন্তু এতগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনাদের ফোনে আরো বেশি থাকতে পারে বা কমও থাকতে পারে। তো মেনলি কিন্তু এই ধরনের অ্যাপগুলো যখনই আপনারা ব্যবহার করবেন আপনাদের ক্যামেরার কিন্তু ফুল কন্ট্রোল তাদের হাতে চলে যাবে। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, তো এখানে এমন একটা কাজ করবেন যাতে সেই অ্যাপগুলো ব্যবহার করলেও ক্যামেরার উপরে কিন্তু তাদের যেন কোনো কন্ট্রোল না থাকে, সেই সেটিংসটা আপনাদেরকে করে নিতে হবে। তো কি করে করব, তো ধরুন আমি আপনাদেরকে এখানে হোয়াটসঅ্যাপটা করে দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে আমি যখন টাচ করব এখানে কিন্তু দেখুন পারমিশন দেওয়া আছে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা করা থাকবে। আপনাদের ফোন দেখতে পাবেন এটাকে কিন্তু আমরা কি করব, আস্ক এভরি টাইম। ঠিক আছে, আস্ক এভরি টাইম এটাকে আমরা সিলেক্ট করে নেব। তো এটা আস্ক এভরি টাইম সিলেক্ট করলে কি হবে, যখনই আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করব বা হোয়াটসঅ্যাপ ওপেন করে কখনো ক্যামেরার কাজ প্রয়োজন হবে তখন কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের কাছে পারমিশন চাইবে যে আমরা ক্যামেরাটাকে ব্যবহার করব কি, অ্যাক্সেস করতে পারবো কি পারবো না। আমরা যদি পারমিশন দিই তাহলে কিন্তু ব্যবহার করতে পারবো। সেই জন্য এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা আস্ক এভরি টাইম করে রাখবেন। ঠিক আছে, আস্ক এভরি টাইম করে রাখলে কিন্তু আপনাদের উপরে মানে আপনাদের পারমিশন ছাড়া কিন্তু কোনোভাবে ক্যামেরার অ্যাক্সেস তাদের সেই অ্যাপগুলোর কাছে থাকবে না এবং তারা কিন্তু কোনো রকম আপনার উপর নজরদারিও করতে পারবে না। তো কি হলো ব্যাপারটা আপনাদেরকে এবার দেখিয়ে দিই। হোয়াটসঅ্যাপটা করলাম, এবার আমি এখানে হোম প্রেস করি। সো এবার আমি এখানে হোয়াটসঅ্যাপে আসি, হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে এখান থেকে আমি একটা নাম্বারে ভিডিও কল করে দেখাচ্ছি। ধরুন আমি এই নাম্বারটায় ভিডিও কল করতে চাইছি। তো এখানে টাচ করলাম। টাচ করার পরে যখন আমি এই ভিডিও কলের এই আইকনটায় টাচ করছি তখনই কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলছে টু ভিডিও কল অ্যালাউ হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস টু ইয়োর ক্যামেরা। আমি যদি এখানে কন্টিনিউ দিই, পারমিশন দিই তাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে, নট নাও করলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো আমি এখানে যখন কন্টিনিউ করে দেবো এইবার দেখুন আবার কিন্তু পারমিশন চাইছে যে অ্যালাউ হোয়াটসঅ্যাপ টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। এখানে কিন্তু কি করব, অনলি দিস টাইম। ঠিক আছে, অনলি দিস টাইম করে দেবো। করলেই কিন্তু দেখুন এই যে ভিডিও কলটা হচ্ছে, ভিডিও কলটা কিন্তু এখন যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে কেটে দিলাম। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই সেটিংসটা আমি করে রেখেছি। এই সেটিংসটা করে রাখার ফলে কোনো অ্যাপ কিন্তু আমার পারমিশন ছাড়া আমার ফোনের ক্যামেরাটাকে কিন্তু ব্যবহার করতে পারবে না। আমি যদি তাদেরকে পারমিশন দিই তাহলে কিন্তু ক্যামেরাটাকে ব্যবহার করতে পারবে। সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের ক্যামেরার এই সেটিংসগুলোকে চেঞ্জ করে রাখলে, একটু ঠিক করে রাখলে কিন্তু আপনাদের ফোন পুরোপুরি প্রোটেক্টেড হয়ে যাবে এবং আপনাদের ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনাদের উপরে কেউ নজরদারি চালাতে পারবে না এবং আপনাদের ফটো ভিডিও কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ বা কোনো বাজে জায়গায় লিক হয়ে যাবে না। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।